হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো আজকে দুপুরবেলা কি রান্না করেছিলাম। আজকে শুক্রবার, আজকে নিরামিষ। তো সেই জন্য প্রথমেই দেখো আমি পনির রান্না করছি। তো পনিরের কি রেসিপি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো পনিরটাকে কিন্তু আমি ভালোভাবে একটা শেপ দিয়ে কেটে নেব, যাতে করে প্রত্যেকটা শেপ সমান হয়। তো সেই জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এবং দিয়ে এটাকে আমি ভালোভাবে পিস করে তো তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকমভাবে কাটলাম। তারপর এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। প্রত্যেক বাড়ি তো পনিরের একটা গ্রেভি রেসিপি বানায়, কাজু কিশমিশ দিয়ে, টক দই দিয়ে বা কাবলে ছোলা দিয়ে বানায়। তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এক প্যাকেট পনির থেকে, আমুল পনির থেকে এই কটা পিস হয়েছে। তো এটা দিয়ে হয়ে যাবে আশা করছি। এরপর পনিরগুলোকে কি করব, পনিরগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নেব। তার আগে দেখো আমি কি রান্না করেছি। আমি করেছি এখানে বেসন বড়া দিয়ে কিন্তু পোস্ত। প্রথমেই বললাম যে নিরামিষ রান্না করব। আর এদিকে দেখো সয়াবিন আর আলু কিন্তু একটা সিটি দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে। আর এখানে রেখেছি আদা টমেটো বাটা। তোমরা বুঝতেই পারছো যে আমি কি রেসিপি বানাবো। এদিকে দেখো পনিরগুলোকে কিন্তু সামান্য নুন ছড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। প্রত্যেকটা পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু কড়ার গায়ে লেগে নেই। অনেক সময় পনির গায়ে চিটিয়ে যায়, কিন্তু পনিরগুলো নুন দিয়ে ভাজলে কিন্তু এই প্রবলেমটা হয় না। দেখো সোয়াবিনটা সেদ্ধ করা ছিল, তো সেই জন্য কিন্তু আমি সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর আলুটা দিয়ে ভালোভাবে সয়াবিনটাকে আদা টমেটো বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর আসি আসল কথায়, আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে সয়াবিন আলু পনিরের তরকারি। তো দেখতেই পাচ্ছ পনিরটাকে ভেজে রেখে দিয়েছিলাম, এর মধ্যে অ্যাড করে দেবো। তাহলেই কিন্তু আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে। নুন মিষ্টি আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা রেডি, কষা কষা পনিরের সয়াবিন আলুর তরকারি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, পাশে দেখো। টাটা।